আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কি একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছিল কালকে। কত মানুষ মারা গিয়েছে এই ঘটনাটিতে। তো আমি একটা জিনিস খেয়াল করছিলাম, যখন এই বাসটি ফেরিঘাটের মধ্যে ছিল, তো ফেরি ঘাটে বাসটা ছিল, একটা বাবা নেমে পড়ছে বাস থেকে, ফেরি আসতেছে কিনা সেটা দেখার জন্য। তো একটু পরে দেখে তার পিছন থেকে সেই বাসটা দৌড় দিয়ে একবার পানি নিচে পড়ে গেছে। হয়তো বা 30 সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটে গেছে। যখন পানিতে পুড়ে গেছে বাসটা, তখন তার সেই মেয়েটির বাবার মাথার মধ্যে হাত, আয় হায়, সে বলতেছে আমার মাইয়ের ভিতরে, আমার মাইয়ের ভিতরে। আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, এত এত মানুষ, তারা মানে বাসটি শোনা গেছে 25 ফুট নিচে, আর 5 ফুট পানি ছিল আর কি। তো মানুষের ভিডিও করার মধ্যে ব্যস্ত ছিল, কেউ গিয়া উদ্ধার করার জন্য নামে নাই। আরে ভাই, তোরা যদি ডুবো দিতি, যদি কেউ গ্লাসের নিচে তো কেউ হাতও থাকতে পারতো, পাও থাকতে পারতো, টান দিয়ে তো আনতে পারতি। হাত পাত পাশা গালমাল ছিঁড়ে দিত, মানুষটার তো জান বাঁচতো। মানে বাংলাদেশের মানুষজন হয়েছে এরকম, ঠিক আছে। তো আল্লাহ কি বলবো, আল্লাহ তালা প্রত্যেককে মানে সঠিক জ্ঞান দিক। কি একটা ঘটনা ঘটছে, তারপরেও বাংলাদেশের কিছু কিছু যেখানে ছিল উপস্থিত মানুষ চায় যায় দেখছি। মানে কি বলবো, তখন তো যাদের আত্মীয় স্বজন ছিল, ঠিক আছে, আমি অন্যদেরকে আমি দোষ দিতে পারবো না। আমি ভিডিওর মধ্যে দেখছি, যেটা সত্যি উঠেই বলবো আমি। একজন বাবা ছিল, ঠিক আছে, ওনার উচিত ছিল সেখানে ঝাঁপ দেওয়ার, কিন্তু তিনি সেটা করতে পারেন নাই। সেকেন্ডের মধ্যে এগুলো হয়ে গেছে, দুঃখজনক। তো অন্যান্য মানুষজন তারাও না মেনে ভিডিও করার মধ্যে ব্যস্ত ছিল। তো আমি এটাই চাই যে সকলকে যাতে জ্ঞান দেওয়া হয়, বাংলাদেশের মানুষে যাতে কারো বিপদ দেখলেই ঝাঁপায় পড়ে, বিরূপ বাদ দিয়া, ঠিক আছে। তো অনেকে মারা গেছেন, যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাতবাসী করুক। আর যারা আহত হয়েছেন, আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুক। আর যারা তাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, বউ বাচ্চা কাচ্চা হারিয়েছেন, তাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো দিন শেষে এটাই। আর আমরা নিরাপদ নিরাপদ সড়ক চাই, নৌ যাত্রা চাই, এটাই ভাই। আর কি বলবো, আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে, সহ্য করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ হাফেজ।